আম্মু কি করো? এই যে ফ্রাইড রাইস করতেছি, এগ ফ্রাইড রাইস। যে ভাত ছিল না, হ্যাঁ। ভাত তো কেউ খাবে না, তো এই জন্য ফেলবো কেন। এই ভাতের জন্য কত কষ্ট করে মানুষ, এক সময় অনেক কষ্ট করছি, আমিও করছি, মানুষও করে পেটের দায়ে, ভাতের জন্যই তো এত কষ্ট। এই যে সুন্দর করে ভাতগুলোকে দিয়ে ফ্রাইড রাইস করে নিছি, ডিম দিয়ে, দেশি হাঁসের ডিম, আমার মেজো ননদের বাসা থেকে আনছিলাম। এই যে এখন এই যে মাছটারে সুন্দর করে মাখায় রেবা, আজকে হাত কাইটা গেছে, হাতই হয়ে গেছে চামড়া, এই জন্য পেঁচুলাটা দিয়ে সুন্দর করে মাখায় রাইখা এই মাছটাকে টমেটো দিয়ে ভুনা করে, যেটা তোমার নানা ভাই মনে হয় আনছিল, নানুমণি দিয়ে গেছিলো, এটা ফ্রোজেন করে রাইখা চলে গেছিলাম গ্রামে, খাওয়ানো হয়নি, তো ওই মাছটা ই করে দিই, ভুনা করে দিই, ম্যারিনেট করে রেখে দিব। তারপরে ওই যে জেলেরা যেরকম করে একদম কড়া ঝাল দিয়ে করে, ওরকম কড়া ঝাল ঝাল করে টমেটো দিয়ে ভুনা করবো জাস্ট। আম্মু এখন কি করতেছো? এই যে মিষ্টি আলুটাকে এটা সিদ্ধ করলে ভাল লাগে না খাইতে, ভেজ 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 করে কেমন জানি, এই জন্য এটাকে করব কি ফ্রাই করে নিব, ফ্রাই না তো একদম তেল ছাড়া। এটা মিষ্টি আলু ইফতারের জন্য রেডি করব, যদি একটু শরবত খেয়ে খাই, ভাত তো খাই সে অনেক পরে, এই জন্য। আম্মু এত অল্প তেলে তুমি এতগুলা? এটা জাস্ট শ্যালো ফ্রাই হবে, এই জন্য এটাকে ওই যে পানিতে করলে হ্যাঁ এই ঘেঁচল ঘেঁচল কেমন জানি প্যাচ প্যাচ লাগে, ওই জন্য এটাকে শ্যালো ফ্রাই করব। আপনারা যারা মিষ্টি আলু না খান, মিষ্টি আলু খাবেন, মিষ্টি আলু কিন্তু ওয়েট কমায়, ওজন কমাতে অনেক সাহায্য করে। যারা সিদ্ধ পছন্দ করেন না তারা এইভাবে এই যে হালকা করে শ্যালো ফ্রাই করে খাবেন, আর এগুলো সিদ্ধ হয়ে যায় খুব দ্রুত, নতুন আলু তো দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এই যে আমি জাস্ট কাভার করে দিলাম, কিছুক্ষণ পরে উল্টায় দিব, এগুলো সিদ্ধ করে খাইলে। আর মিষ্টি আলুতে কিন্তু ওজন কমে যায়, মিষ্টি আলুতে ওজন কখনো বাড়ায় না। আম্মু এখন কি করতেছো? এটা তোমার শিহাব মামা জাহিদ ইসলাম, আমাদের জাহিদ ইসলাম এটা পায়রা দিছিল, তো বাড়ি থেকে আনছিলাম, তো এই বেলটাকে আজকে শরবত বানাবো। আর আসেন একটা রেসিপি করব, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকগুলা ডিম দিব তো একসাথে, অনেকগুলা ডিম ভেঙে নিই, আর আমার সাথে থাকেন, একটু দেরি হইতেছে আমার ভাঙতে যদিও। এই যে দেখেন, একটু ভ্যানিলা এসেন্স দিব, ডিমের গন্ধটা যেন চলে যায়, অনেক সময় হাঁসের ডিমের একটা গন্ধ থাকে, এই সামান্য আপনাদের, এটা পরিমাণ মতো আন্দাজের ওপরে। আমি একটু দেশি চিনি ইউজ করব, এটা দেশি লাল চিনি, তো আপনারা লাল চিনি থাকলে লাল চিনি ইউজ করবেন, আদারওয়াইজ আপনাদের ঘরে যদি সাদা চিনি থাকে সাদা চিনি ইউজ করবেন। এটাও পরিমাণ মতো আন্দাজের উপরে, যে যতটা মিষ্টি খাবেন সে ততটা মিষ্টি ইউজ করবেন। আর আপনাদের মিষ্টির উপরে আপনারা যতটুকু প্রয়োজন অতটুকু দিবেন, আমি একটু কম দিলাম কারণ কম খাবো। এখন আম্মু কি দিবা? আমি যে এখন একটু দুধ ইউজ করব, এখানে খাঁটি গরুর দুধ ইউজ করবো। দুধে এত মালাই পড়ছে, আল্লাহ, ভিডিওতে দেখা যায় দুধে যে এই পরিমাণ মালাই পড়ছে, মাশাআল্লাহ কি পরিমাণ। এটাকে আজকে পুরাটাকে উঠায় আমাকে দিয়ে দিও, একদম ইফতারের পরে দিও, এখন না, আল্লাহ আল্লাহ মাফ করো, আমি ভুলে বলে ফেলছি, আমি গ্লাস ট্লাস সব কিছু দূরে সরায় রাখি, জানেন না। আমার তো এর আগের বার এমনি নফল যে রোজাগুলো ওগুলো রাখতে যায় ভুলে আমি 3টার দিকে অনেক সময় অনেক কিছু খেয়ে ফেলি, বিশেষ করে মিষ্টি। ওই দিন মিষ্টি ছিল আমার সামনে, আমি মনে হয় কপ কপ করে 3টা মিষ্টি খেয়ে ফেলছিলাম, কিন্তু আমি ওই দিন বৃহস্পতিবার দিন রোজা ছিলাম, তো সেই দিন আমি 3টা মিষ্টি খেয়ে ফেলছিলাম, তাও কয়টার দিকে, 3টা, সাড়ে 3টার দিকে, তো আমার রোজাটা নষ্ট হয়ে গেছে, কি বলবো, ভুলে আমি এরকম করি। এই জন্য আমি এখন রমজান মাসে খুব সতর্ক থাকি, কোনো কিছু আমি ধারে কাছে নাই, কোনো কিছু ধারে কাছে থাকি না, ভয়ে থাকি না, বুঝছেন, রান্না বাড়া কোনো কিছু বানাইতে আসলে কোনো কিছু থাকি না। পুতুলি অনেক সময় অনেক কিছু রেসিপি টেসিপি বানায়, আমি সামনেও আসি না, কারণ যদি মুখে দিয়ে ফেলি ভুলে। তো যাই হোক, এই যে আমি ডিমটার সাথে একটু খাঁটি গরুর দুধ ইউজ করছি ওইটা, তো এটাকেই করব। তো এই রেসিপিটা আসলে আমি এটা বানাবো ফ্রেঞ্চ টোস্ট, হ্যাঁ,
অনেকে কিন্তু খেতে গেলে জিজ্ঞেস করে এটা কি বানাইছেন, এটা কি। আর আমরাও অনেক সময় অনেক রেস্টুরেন্টে গেলে জিজ্ঞেস করি এটা আমার সামনে কি প্রেজেন্ট করছেন, এটা কি দিয়ে কি, এটা কোন দেশের, তো অনেক কিছু। তো এটা আমি নিজস্ব একটা এটার সাথে যে আমি ভ্যানিলা এসেন্সটা দিয়েছি সেটা আমার নিজস্বই, যে আমার কাছে দিলে ডিমের গন্ধটা আসে না, এই জন্য। তো আমি যখন ভাজবো আপনাদের সাথে সেটাও শেয়ার করবো। ওটা রোজা রাখছে, দুধু বাবুটা ক্ষুদা লাগছে, আচ্ছা আমি ফ্রেঞ্চ টুস বানাই দিব দুধু বাবুটা রে, আদর খাইতে আসছে। কি হইছে? ছোটটা 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 মন খারাপ, একটু বকা দে, এই জন্য বকা দে। ছেলেকে দিছি আমি ব্রেডটা কাটার জন্য, আমার হাত থেকে নিয়ে গেছে, ওরও কাজ করতে হবে। তো দেখেন কি করতেছে, আঁকা বাঁকা করতেছে কাটা। ওটা কিন্তু বাঁকা হয়েছে আব্বু, ওইটা এটা তো একদম স্মুদি। হ্যাঁ হ্যাঁ, সোজা, মানে জিনিসগুলো এরকমভাবে যে একদম সোজা সোজা যেন হয়, লম্বা লম্বা স্লাইসগুলো একদম। দেখছো কি করতেছো? দাও আমাকে দাও, ধরো, তুমি ধরো। তুমি আমিও পারবো না কেন? দেখি তুমি পারো কিনা, কিন্তু মোটা করে ফেলতো। মোটা করব কেন? তুমি তো এটাকে একদম কাটাটা করে ফেলছো। দেখি তুমি কি করতে পারো। এই দেখো এইভাবে হবে, দেখো এই যেরকম। এটাকে তো ওই যে অর্ধেকই করে ফেলছো, এই জন্য এটাকে এরকম স্টিল হয়নি তোমারটা। হায় আল্লাহ, এগুলো বইলো না। এই যে দেখি, এই যে। আচ্ছা তাইলে এটা এইভাবে করি তো, দেখি এভাবে হয় কিনা, যেহেতু ঝামেলা হলো। এটা কেমন কেমন, এছাড়া উপায় নেই, এছাড়া উপায় নেই, যেহেতু বাঁকা হচ্ছে। আমি কিন্তু ডাইরেক্ট করব, আমি আর কোনো দিব না। দেখেন তো আমার ব্রেডটা কাটা ঠিক আছে কিনা, ওইভাবে পারতেছিলাম না, এই জন্য এইভাবে নিয়ে নিছি। ছোট ছোট হবে। এই যে দেখেন, এটাতে একটু ঘি দিছি, এই জন্য মালাই মালাই লাগতেছে। এইটাকে এখন একদম চুপ দিয়ে দিছি, একটা চুপ দিয়ে, আল্লাহ ধরতেও তো পারতেছি না, ডিয়ারিং তো। বিসমিল্লাহির রহমানির রহিম। ও যতই ডিয়ারিং হোক, আমি কি জাত তেল কম নাকি? ছেড়ে দিছি ওটা তেলের মধ্যে। এই যে আরেকটাকে তেলের মধ্যে ডুব দিয়ে দিছি, তেলের মধ্যে যা, এবার ময়রা যা। আম্মু তুমি এটা কি ঝুলাইছো? এটা কি ঝুলাইছো? এটা যে হাত মুছি, সরি। এই যে আমার কাপড় চোপড় যেন এগুলো যেন নষ্ট না হয়, এপ্রনটা যেন নষ্ট না হয় জন্য এটাকে এখানে রাখছি। এই যে দেখো, এটাকে আমি ফ্রাই করছি। হ্যাঁ, এরকম কালার আসছে। এই যে এটাকে ফ্রেঞ্চ ফ্রাইটা এখনো হয়নি তোমার? এবং ডিমের গন্ধটা চলে গেছে এই ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে, বুঝছো? এটা ডিফারেন্ট হবে আজকে টেস্ট। আরে গ্যাস নাই রে বাবা, এখনো হবে কিভাবে? গ্যাস নাই, তারপরে ওই যে ওখানে মাছ করতে পারতেছি না, সবই তো রয়েছে আমার, কোনো কিছু করতে। তুমি আমাকে একটা কাজ করো, বেলটাকে তুমি সুন্দর করে আমাকে ভাঙিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। এটা ওই এই গাছের বেলটা, এটা আমার নানা বাড়ির গাছের বেল, আমার মামা বাড়ির গাছের বেল। আমার নানা সম্ভবত এই গাছ লাগাইছেন, আমার ছোট মামা লাগাইছে, আমি জানি না। কিন্তু এটা আমার মামাতো ভাই জাহিদ ইসলাম এটা পায়রা দিছে আমাকে। তখন দুই ভাই বোনে মিললে আমরা অভিযান চালাইছিলাম। কিছু কিছু অভিযানে আমরা ব্যর্থ হয়েছি, যেমন নারকেল পাড়তে পারি নাই, ব্যর্থ হয়েছি। ছোটো মামা তো মই আনছিল, কিন্তু তারপরও আমরা নারকেল পাড়তে পারি নাই। একটা নারকেল পাড়ছে ছোটো মামা, আর এই বেলগুলো আমি নিজে আরিফারে দিয়ে পাড়ায় নিয়ে এসেছি। আমার ভাইয়ের বউ, আপনারা সবাই চিনেন আরিফা, আমার খালাতো ভাইয়ের বউ, ও হলো শাকিলের ওয়াইফ। তো ও আমারে এগুলা পায়রা দিছে। তো আমার ভাইও ছিল জাহিদ ইসলাম, ও সহযোগিতা করছে। তো ও আমার ভিডিও সব কিছুই দেখে, তো দেখলে বুঝতে পারবে যে আপু এটা বানায় খাবো। এখন অনেকদিন আগে পারছিলাম, ফ্রিজে রাখছিলাম, নষ্ট হয়নি, ভালোই আছে। আমার চোখ যদি গরুর চোখ হয়, তাহলে তুই কার চোখ পাইছিস? তুই কার চোখ পাইছিস? আমি নানির মাইয়ার চোখ গরুর চোখ, আগের জন্ম মানে কিছু গাছ ছিল, যে বাসুরা ছিল না। আচ্ছা আমি গরুর চোখ, তাহলে তুই কার চোখ পাইছিস? আমি বাবারটা পাইছি। তুই তো আমার মতো হইছিস, চোখ তো তোর পুরাই আমার মতো। বুঝছো তো, আমি বাবারটা পাইছি। যায় দেখে না, আম্মুর চোখ দুম্বার চোখ। কত দোষ ধরে আমার। হ্যাঁ, ও ভালো কথা নানু, গতকালকে এই যে র্যাকটা ভাঙার পর আম্মু একটা নতুন র্যাক আনছে, তো র্যাক আনার পর এই টেবিল